হ্যালো, আসসালামু আলাইকুম। মজাদার এই চাউমিন, চিকেন বল, নুডলস খুবই মজাদার। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো প্রথমে নিয়েছি নুডলসগুলোকে এইভাবে বয়েল করে নিয়েছি। এখানে টিপস হলো, আপনি তেল আর লবণ দিলে এটা একদম ঝরঝরা হবে। তো আমি তেল আর লবণ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে বয়েল করে নিয়েছি। তো সবগুলিকে এইভাবে ছেঁকে নিব, ছেঁকে সাইডে রেখে দেবো। এখন বানাবো বল। এখানে আমি চিকেন আদা রসুন দিয়ে বয়েল করে নিয়েছি, আলু, তারপরে পেঁয়াজ, তারপর এখানে চাট মশলা, তারপরে ধনে আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ময়দা দিয়ে যাতে একটু ডো হয় এইভাবে মেখে নিয়েছি। তারপরে এটাকে বল করে আকার নিয়ে দেব। আপনি গরম মশলা অ্যাড করে দিতে পারেন, আমি এখানে চিকেন মশলাটা অ্যাড করেছি। তারপরে এইভাবে বল বানিয়ে নেবেন। বলগুলা বানানো হয়ে গিয়েছে। এখন এই বলগুলাকে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বলগুলা কিন্তু লাল লাল করে ফ্রাই হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে কালারটা এসেছে, সবগুলিকে এবার তুলে নেব, তুলে সাইডে রেখে দিব। তারপরে ওই প্যানেই আমি একটা ডিম ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এই ডিমটা এভাবে ভেজে নেবেন। তারপরে ডিমে আপনি যে কোনো মশলা দিতে পারেন, বেশি মশলা দিতে চান বেশি মশলা দিবেন, আর কম দিলে কম দিবেন। ডিমটাকে মশলা দিয়ে একটু ভেজে তুলে রেখেছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এটাকে লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেবেন এখানে। তো তারপরে দিবেন, এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, তারপরে চিকেন মশলা আর হলো গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব, আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আমি লাল মরিচের গুঁড়াটাই দিয়েছি, এটা যেহেতু একটু স্পাইসি হবে। তারপরে যে নুডলসটা আমি বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার নুডলসটা নাড়া হয়ে গিয়েছে। এইভাবে মশলা যাতে নুডলসের সাথে একদম মিশে যায় এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিলি সস, আপনি টমেটো সস যে কোনো একটা সস দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ওই যে চিকেন বলটা বানিয়ে রেখেছিলাম আর ডিম, এই সবগুলিকে আমি একত্রে, দেখতে পাচ্ছেন, একত্রে মিক্স করে নেব। তো আমার একত্রে মিক্স করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন এইভাবে মিক্স করে নেবেন যাতে বলের সাথে ওই মশলাগুলি লেগে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পরিবেশন করব। তো সুন্দরভাবে পরিবেশন করবেন যাতে